গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চৈতি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আর এই ব্লগটা ছিল সরস্বতী পুজোর দিনের ব্লগ। জানি অনেকটাই লেট করে ফেলেছি। তো সরস্বতী পুজোর দিনকে আমরা 3 বান্ধবী মিলে চলে গেছিলাম স্কুলে। এটা প্রত্যেক বছরই যাই, তো তাই এই বছরও চলে গেছিলাম। তো স্কুল থেকে ঠাকুর দেখে প্রসাদ খেয়ে চলে যাই। আমরা ছোটোতে যেখানে পড়েছিলাম ওই স্কুলে, আর এখানে গিয়েই তো প্রসাদ খেয়ে নিই আগে, তারপর একটুখানি গল্প ফটো তোলা হয়ে যায়। আর এই মন্দিরটা মানে এতটা সুন্দরভাবে সাজিয়েছিল গাঁদা ফুল দিয়ে, তো খুব সুন্দর লাগছিল। তো এখানে কিছু ফটো ভিডিও করে নিই, তারপরে আমরা হাঁটতে হাঁটতে আবারও চলে আসি গ্রামের ঠাকুরটা দেখতে। আর আমাদের গ্রামে করেছিল কেদারনাথের থিম, তো এখান থেকে ঠাকুরটাও দেখে নিই। ঠাকুরটাও বেশ সুন্দর ছিল। তারপর চুকুসোনার সাথে একটুখানি ফটো তুলে বাড়ি চলে আসি। আর বাড়ি এসে দেখি লুলু তার বাচ্চা কাচ্চাদের দুধু খাওয়াচ্ছে। তো তারপরেই আমি চলে আসি আমাদের ঠাকুরটা, যেটা আমার ভাইরা করেছিল। তো ওই ঠাকুরটা আমার দেখতেই যাওয়া হয়নি, সকাল থেকে পুজোর ওইখানেও যাইনি। তো তারপর আমি চলে আসি লুলুর বেবিদেরকে খাওয়াতে। তো তারপর ওদেরকে খাওয়ানোর পর আমি নিজে খেয়ে নিই, আর তারপরে ওদেরকে দেখাবার জন্য আমি কি এক্সাইটেড ছিলাম। এই যে দেখো ওরা কি করছিল, এক জায়গায় সবাই ঘুমোচ্ছিল। তো তারপরে রাত্রেবেলায় কি খাবো ভাবছিলাম, তো মা করেছিল মাঞ্চুরিয়ান। তো মাঞ্চুরিয়ান, রুটি, আর এইদিকে ছিল এঁচোড়ের একটা তরকারি করেছিল, তো ওইটা দিয়েই খাবার খেয়ে নিয়েছিলাম। দেন তারপরে এটা ছিল পরের দিন আমি ঠিক 12টা ওই রকম টাইমে খাবার টাবার খেয়ে রেডি হয়ে মামা বাড়ি যাওয়ার জন্য চলে গেছিলাম, বেরিয়ে গেছিলাম মানে। তো মামা বাড়িতে চলে এসেছিলাম, প্রায় বিকেল হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো আমার। তো এসে তো এই পুচকিগুলোকে চিনতে পারছো, আশা করি ব্লগে দেখেছো যারা ব্লগ দেখো, পুচকি আর পুচকুটাকে। তো ওদেরকে নিয়ে একটুখানি গল্প করছিলাম মামিদের সাথে। তারপরেই রাস্তাতে ফুচকা চলে আসে, আর ওইখান থেকে ফুচকা খেয়ে নিই। ফুচকা খাওয়ার পরে সন্ধে হয়ে যায়, আর রেডি একটু হয়ে নিই। তারপরে আমরা ঘুরতে বেরিয়ে যাই, ঠাকুর দেখতে। তো বাইরে কোথাও যাইনি, কুলটিতেই যে ঠাকুরগুলো হয়েছিল সেই ঠাকুরগুলোই দেখতে গেছিলাম। এটা ছিল স্কুলের ঠাকুরটা, বয়েজ স্কুলের। তারপরে কিছু কুকুরকে দেখতে পেয়ে যাই, আর ওই কুকুরগুলো দেখে তো আমি বাস, আমার তো অবস্থা খারাপ। মানে আমি এতটাই কুকুর ভালোবাসি যে আমি কুকুর যেখানে থেকে চলে যাই। তো তারপরে পরপর আমরা ঠাকুর দেখে বেড়াই। দেন ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা চলে যাই একটা রোলের দোকানে। দেন রোল কিনে নিই, মানে চিকেন রোল কিনে নিই। দেন তারপরে আমরা হাঁটি পাপা করতে করতে চলে যাই বড় মামির বাড়ি। আর ওইখানে একটা ঠাকুর হয় যেটা বিরাট বড় হয়, হয়তো আমার আগের বছরের ব্লগে অনেকেই দেখেছো। তো এই ঠাকুরটা বেশ বড় হয় আর খুব সুন্দর হয়, মুখটা মানে খুব সুন্দরভাবে করে। তো তারপর বড় মামির বাড়িতে একটুখানি খেয়ে নিই। তো তারপরে খাওয়ার পর আমরা ডাইরেক্ট চলে আসি মানে বাড়ির দিকে, মানে দাদুর বাড়ির দিকে। তো এখানে দেখি যে বিসর্জন হচ্ছিল, তো তারপর আমরা চিকেন রোলটা খেয়ে নিই। খাওয়ার পর আবার একটা ঠাকুর দেখতে চলে যাই, যেটা হচ্ছে এই বছর কুলটির ফেমাস, চাষাপাড়ার দিকে হয়েছিল। আর 25 ফুটের ঠাকুরটা মনে হয়। তো এই ঠাকুরটা বিরাট ফেমাস হয়েছিল, অনেকে অনেক দূর থেকে দেখতে এসেছিলো, আর আমিও চলে গেছিলাম দেখতে। তো তারপর ঠাকুর দেখার পর ফটো তোলার পর দেখি এখানে যাত্রা হচ্ছিল, আর অনেকটাই রাত হয়ে গেছিলো, তো আর ঠান্ডাতে ভালো লাগছিল না। তারপরে আমরা ঠাকুরটার ওইখানে কিছু ফটো তুলে নিই। দেন তারপরে বলি যে চল, আর ভালো লাগছে না তো রাত্রেবেলায়। তো সবাই মিলে বাড়ি চলে যাওয়ার দিকে যায়। তারপরে রিঙ্কি আর রিস্কা বলে, মানে আমার বোনরা বলে চল ফটো তুলবো। ফটো তোলা ওদের হয়। তারপর ওদের ফটো তোলা কমপ্লিট করে আমরা চলে আসি বাড়ি। তো এই ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।